আবু মাছ ফ্রাইটা খেতে ভালো লাগছে? দারুণ হয়েছে না? খাও, আস্তে আস্তে খাও। আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি একটা রুই মাছ নিয়েছি। এই মাছ আমি ফ্রাই করব। কিভাবে ফ্রাই করব? খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ফ্রাই করে দেখাবো আপনাদের সামনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের গায়ে আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে নিয়েছি আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। তেলটা দিয়ে আমি মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা যে কাচিয়ে নিয়েছি, ভালো করে মশলাটা একটু মাখিয়ে নেব মাছের গায়ে। মাছের গায়ে আমার খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়েছি, সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। মশলাটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ফ্রাই করে নেব। এবারে মাছটা আমি উল্টে দেব। দেখতেই তো পেলেন মাছটা আমার কত সহজে উল্টে গেছে। এই সাইডটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ওই সাইডটা ফ্রাই করে নেব। মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি ছেলেকে খেতে দেব। আবু কেমন হয়েছে? এদিকে তাকাই বলো। ভালো হয়েছে খেতে? খাও। বন্ধুরা, দেখতেই তো পেলেন কত সহজে আমি ঘরোয়া পদ্ধতিতে মাছটা ফ্রাই করে নিয়েছি। দেখলেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখলেই খেতে মন চাইছে। রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে অবশ্যই রুই মাছ ফ্রাই করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।